এক অবাক করা ঘটনা আবারও সংবাদ মাধ্যমের সামনে এলো। সরকারি রাস্তা, কিন্তু আপনার গ্যাটের করে খরচা করেই সরকারি রাস্তা নির্মাণ করতে হচ্ছে। এমনটা যদি হয়, আপনি কি সেটা বরদাস্ত করবেন? সেই জনপ্রতিনিধিরাই সরকারের আসনে বসেছেন, যাদের জনগণ ভোট দিয়েছেন, কিন্তু সেই জনপ্রতিনিধিরাই জনগণের কাজ করতে চরম উদাসীন। দিনের পর দিন বলা হচ্ছে রাস্তা নির্মাণের কাজ করতে, কিন্তু পাত্তাই দিচ্ছে না কেউ। তাই আপনার আমার গ্যাটের করি খরচা করেই সেই রাস্তা নির্মাণ করা হচ্ছে, সরকারি রাস্তা। দেখতে পাওয়া গেছে এরকমই এক অবাক করা ঘটনা নদিয়া জেলার চাকদহের তাতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 199 নম্বর বুথের উত্তর লালপুর মাতৃ মন্দির ঢালিপাড়া এলাকায়। এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে, যাদেরকে আপনার আমার ট্যাক্সের টাকায় যাদের মায়না হয়, কিন্তু সেই লোকজনই কিন্তু উদাসীন জনগণের জনস্বার্থের কাজ করতে। বারংবার বলা হয়েছে, এলাকাবাসীরা বলেছেন যে এখান থেকে স্কুলের পড়ুয়ারা যান, সেইখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বারংবার সেই দুর্ঘটনা স্থলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, এবং স্কুল যারা পড়ুয়া রয়েছেন তাদেরও কিন্তু স্কুলে যাতায়াত করতে বা হাসপাতালে যেতে, বা বৃদ্ধারা যারা আছেন এলাকার, তাদেরও কিন্তু রাস্তায় চলাচল করতে সমস্যা হয়। এবং এই কথার কিন্তু বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম কোনো সুরাহা পাননি এলাকাবাসী, এমনটাই তাদের অভিযোগ। এবং আরও অভিযোগ করা হচ্ছে যে যেই ইঞ্জিনিয়ারকে তারা অনুরোধ করেছিলেন রাস্তা 20 ফুটের রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ার রাজি হলেও যারা কর্মীরা ছিল বা যারা মিস্ত্রিরা ছিল, তারা কিন্তু কোনো রকম কোনো কর্ণপাতই করেননি বা ভুরুক্ষেপই করেননি। এই ঘটনা কিন্তু আবারও প্রমাণ করে দিল যে কোনোভাবে এই যে উদাসীনতার, তা কিন্তু পিছু ছাড়ছে না কোনোভাবেই। এবার এই ঘটনাকে নিয়েই কিন্তু সরব হয়েছেন এলাকাবাসী। ক্যামেরায় রাজবর্মনের সাথে দিশামুকুটির রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। বলো চাকদা থেকে। চাকদার তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের 199 নম্বর বুথের রাধা পাটের লালপুর রঞ্জনপল্লীর গ্রামের সোমা মুখার্জির বাড়ি থেকে শিল্পী দাসের বাড়ি অবধি যে রাস্তা আমরা পাড়ায় সমাধানে লিখিয়ে এসেছিলাম, তা উল্টো করে সোমা মুখার্জির জায়গায় শিল্পী দাসের বাড়ির থেকে সোমা মুখার্জির বাড়ি পর্যন্ত রাস্তাটাই স্যাংশন করেছে। কিন্তু আমরা যেইটুকু দেখেছি, রাস্তা যেখানে শেষ সেখান থেকেই শুরু হয়, লাস্টের দিক থেকে শুরু হয় না। তাই মাঝখানে কিছুটা কাঁচা থেকে যায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছিলাম সোমা মুখার্জির বাড়ির পাশে যে পুকুরের পাশে যে রাস্তা ভাঙার জায়গা, তাতে টোটো নিয়ে আসলে পরে বর্ষাকালে টোটো উল্টে যায়, ভ্যান উল্টে যায়, সেইটুকু রিপেয়ার করে দিতে। তা তাতলা 2 পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার যে ম্যাডাম আছেন, উনি এসছিলেন, ওনার নাম জানা নেই। তা উনি বলেছিলেন যে এখানে রাস্তাটুকু অন্তত রিপেয়ার করে দেবে, সামান্য যেইটুকু চলার মতন। তাই যে লেবার কন্ট্রাক্ট নিয়েছে, সেই রাস্তাটুকু ওই দিকে কমপ্লিট করে এখানে এক কড়াই মশলা দিয়ে আমাদের বুজুং বাজুং দিয়ে চলে গেছে। তাতে আমরা এখন এই যে করে দিয়ে গেছে, তার জন্য আমরা পাড়ার থেকে চাঁদা তুলে, যে কজন আমরা এখান থেকে ব্যবহার করি, তারা সবাই চাঁদা দিয়ে এই রাস্তাটা মেরামত করছি নিজেরাই খাচ্ছি। কোনো লেবারের পয়সা ওঠেনি, নিজেরা কত যেইটুকু বাঁচবে সেইটুকু আমাদের, তা নিজেরাই করছি। এবং এই রাস্তাটা ব্যবহার করে শিল্পী দাসের বাড়ি পর্যন্ত